আবারও আপনাদের চরণগুলি মাথায় রাখছি। এখানে আপনারা অবগত রয়েছেন আপনার তৃতীয় স্কন্ধের 21 নম্বর অধ্যায় থেকে শুরু করে 32 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 12টি অধ্যায়ে বিস্তৃত বিবরণ দেওয়া আছে কপিলদেব, কর্দমমণি এবং দেবহূতি সম্পর্কে। এবং এখানে সর্বসাকুল্যে 360টি শ্লোক এখানে লিপিবদ্ধ করেছেন। তো আজকে আমাদের যে শ্লোকটি রয়েছে আপনার তৃতীয় স্কন্ধের 29 অধ্যায়ের 43 নম্বর শ্লোক, আমরা সেটা আস্বাদন করব। এখানে যদি আমরা দেখি শশাগ্রা পৃথিবীর মালিক মনু তার একমাত্র কন্যা দেবহূতি কর্দমমণির প্রেমে পড়ে গেলেন। নারদ মুনির সাথে তার দেখা হয় এবং কর্দমমণি সম্পর্কে বিস্তৃত বিবরণ দেন। এবং কর্দমমণি 10,000 বছর সাধনা করেছিলেন এবং উনি মুখ্য হল অষ্টসিদ্ধি আর গৌণ হল 10, এই 18 সিদ্ধিই উনি সিদ্ধি লাভ করেছিলেন। এটা নারদ মুনির খুব ভালো লেগেছে। এই কথাগুলোই দেবহূতির কানে দেয়। দেবহূতি আপনার কর্দমমণিকে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করে এবং মনু কী করলেন, ওনার সাথে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু কর্দমমণি, আপনারা জানেন কর্দমমণি মহামণি ছিলেন। উনি দেখলেন যে রাজকন্যাকে বিয়ে করেছি, যদি রাজার সাথে তার বিয়ে হতো কত না ভোগের মধ্যে থাকতো। সুতরাং আমি এমন একটা যান তৈরি করব যে যান সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে পারে, আর 7টা তালা। সেই যানের মধ্যে ছিল না এমন কিছু নাই। 10,000 পরিচারিকা ছিল সেবা করার জন্যে। ইন্দ্রের যা না ছিল তার বেশি সেই যানের মধ্যে ছিল। এবং আপনার যেহেতু মহামণির সান্নিধ্য পেয়েছেন এবং ছোটোবেলায় নারদ মুনির সাথে তার দেখা হয়েছিল, সুতরাং ভক্তের সীমাহীন কৃপা তার মধ্যে এসেছিল। এবং সেজন্য উনি যখন বিয়ে করতে যায় কর্দমমণি, তখন বলেছিল মনুকে যে আমি বিয়ে করতে পারি আপনার মেয়েকে, কিন্তু যখনই সন্তান সম্ভব, অর্থাৎ তার সন্তান প্রসব হয়ে যাবে, আমি আর থাকবো না, আমি সাধনায় চলে যাব। তো সেই শর্তে রাজি হয়ে কিন্তু সে গেছে। তো বহুদিন কর্দমমণি তো 9 জন হয়ে গেছিলেন, যেহেতু অষ্টসিদ্ধি 18 সিদ্ধি উনি জানেন, 9 জন হয়ে সেই ভোগের মধ্যে লিপ্ত হয়েছিলেন। এতে দেবকী ভাবলেন কি সায় কী করে হলো। এই গীতায় বলছে ভোগসেজনং পোষাকরাং তয়সেষাম ব্যবসিদ্ধি বুদ্ধি সমধৌনায় বিধয়েতে। যতক্ষণ আমরা ভোগের মধ্যে থাকব তখন আমাদের পরম পাওয়া যেটা সেটা কখনই হবে না। তো যাই হোক, আপনারা এখানে আমাদের যে অধ্যায়টা, সেখানে 3টা প্রশ্ন করেছিলেন দেবহূতি। তো দুটোই উনি এড়িয়ে গেলেন বা ভক্তির কথা বললেন মার কাছে। মা বললেন যে দেখো বাবা, আমি সহ পতিত জীব যদি ভোগের মধ্যে থাকে তাহলে তাদের পরম পাওয়া কখনোই হবে না। সুতরাং এই ভোগ থেকে কী কে উদ্ধার পেয়ে সেই পরম পাওয়া আমি পেতে পারি, তার তুমি আমাকে শিক্ষা দাও। এখানে আমরা ভগবান কপিলদেবের কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা, আগে আমরা একটু ভক্তি সম্পর্কে বোঝার চেষ্টা করি। এখানে ভক্তি যদি আমরা ঢুকাই, সর্বভূতি বিনির্মুক্তম তৎপরেণ পরত্তন নির্মলন ঋষিকর সেবনং ভক্তির উচ্চতে। যতক্ষণ পর্যন্ত আমাদের উপাধি আছে ততক্ষণ পর্যন্ত আমাদের শুদ্ধ ভক্তি হয় না। কপিলদেব বললেন যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরম শান্তি লাভ করা যাচ্ছে না। যেমন এইখানে উপাধি বলতে আমরা
এই যে কোনো আত্মা ছাড়া যা কিছু সবাই উপাধির মধ্যে পড়ে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে আমি ধনী, আমি গরিব, আমি সুন্দর, আমি কালো, এগুলি সবই উপাধির মধ্যে পড়ে। আমি রাজা, আমি ভিখারি, এসব উপাধির মধ্যে পড়ে। অর্থাৎ আমি আমার যুক্ত যাহা তাই কিন্তু আমি অমক আর আমার এসব উপাধির মধ্যে পড়ে। যতক্ষণ পর্যন্ত উপযুক্ত থাকে জীব, ততক্ষণ পর্যন্ত জীবের নিস্তার নাই, পরম শান্তি পেতে পারে না। এই জন্য ভাগবতের 3য় স্কন্ধের 25 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে চমৎকার কথা বলছে। অহম মম অভিতান উত্থই কাম লোভদি মলয়ী বিতম যদা মনশুদ্ধম অসুখম অদুঃখম সমাম। অর্থাৎ সুখ দুঃখের অতীত যদি না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত পরম শান্তি পাওয়া যায় না। তো ঘটনা হচ্ছে এই, আমি এবং আমার এই ভাব থাকলে শুদ্ধ ভক্তিতে প্রবেশ করা যায় না। আমি বলতে যা সেটাও ভগবানের, আমার বলতে যা সেটাও ভগবানের, আমার মধ্যে যা কিছু আছে সেটাও ভগবানের। কিন্তু মায়ার বশীভূত হয়ে, গুরুর বশীভূত হয়ে আমরা অভিমানের মধ্যে থাকি। আর যখন মধ্যে আমরা অভিমানে থাকি, হয়তো তামসিক অভিমান অথবা রাজসিক অভিমান অথবা সাত্ত্বিক অভিমান, এই অভিমানের মধ্যে যখন থাকি তখন আমাদের মনটা যথার্থভাবে শুদ্ধ হয় না এবং আমাদের পরম শান্তি আমরা পাই না। এখানে যদি উপধিমুক্ত হয়ে আমরা সমস্ত ইন্দ্র দিয়ে, ইন্দ্রের যে কর্তা ভগবান, তাকে যদি সেবা করা যায় তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের রেহাই হবে। সেটাই এখানে আস্তে আস্তে কপিল দেব তার মার কাছে বলবেন। এখন এখানে আমরা যেটু আমরা জানি, যেমন ধরুন আমরা সবাই এটা জানি, তামসিক গুণ, রাজসিক গুণ, সাত্ত্বিক গুণ, এই গুণগুলো আমাদের সকলের মধ্যেই প্রায় আছে। আর শুদ্ধ ভক্ত যারা, তাদের মধ্যে এই গুণগুলো থাকে না। এবং গীতাও একটা চমৎকার কথা বলছেন, মাম সাজ অভ্যসনে ভক্তি সেবাতে স্বগুণান সমতে ব্রহ্মভয়ে কল্প, কি চমৎকার কথা বলছে। ঐকান্তিক ভক্তি না থাকলে ততক্ষণ পর্যন্ত এই গুণের হাত থেকে রেহাই পাওয়া যায় না। আর ওইটা কি ভক্তি কি? প্রথম হচ্ছে রাজসিক ভক্তি, তামসিক ভক্তি শুরু হয় জীবের, আমি আমার ভাবযুক্ত ভজন। তারপরে দম্ভ, অহংকার, ভেদ বুদ্ধি নিয়ে যে ভজন, সেই ভজন হয়ে যায় তামসিক ভজন। এবং তারপরে রাজসিক ভজন, এমনকি সাত্ত্বিক ভজন, এই সমস্ত ভজনগুলোতে আপনার পরম শান্তি, পরম লাভ হয় না। আর কপিল দেবের কাছে তো তার মা জিজ্ঞেস করলেন যে পরম লাভ কীভাবে হবে, আর সেজন্যই কপিল দেব এক এক করে রাজসিক ভক্তি, তামসিক ভক্তি, সাত্ত্বিক ভক্তি এবং গুণাতীত ভক্তির কথা বলেছেন। আর এই গুণাতীত ভক্তির কথা বলতে গিয়ে কে কোন অবস্থায় থাকেন সেটা বলতেছেন। আর এখানে এই যে গীতায় যে কথাটা বললো, ঐকান্তিক ভক্তি, ঐকান্তিক ভক্তি হচ্ছে যে ভক্তির পরে আর কোনো ভক্তি থাকে না। যে রাজসিক, যেমন অন্ধজ গুণেরও ভক্তি আছে, আতিভিক গুণেরও ভক্তি আছে, রাজসিক সাত্ত্বিক গুণের ভক্তি আছে, গুণাতীত ভক্তি আছে। যে ভক্তির পরে আর কোনো ভক্তি থাকে না তাকে বলেছে ঐকান্তিক ভক্তি। আর সেই ভক্তি যদি করা যায় তাহলে পরম শান্তি হবে, সেই কথা এখানেই বলা হচ্ছে। এবং আর যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে গুণের খেলা আছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই পরম শান্তি পেতে পারি না। সেটাই এখানে আস্তে আস্তে কপিল দেব তার মার কাছে বলতেছে। আর বস্তুত অর্থে এই ভাগবতময় এমন এক অপূর্ব জিনিস যা কল্পনার অতীত, ভাবনাও করা যাবে না। কারণ এখানে ভগবান নিজে বলছেন, পুরাণক আধুনা উদত, বর্তমানে এই ভাগবতটাই হচ্ছে ভগবান। আর এইটা সবার জন্য বলেছে, অকাম সর্বকাম মোক্ষকাম উদরদি তীব্রণ ভক্তি যোগন যজত পুরুষম পরম। এখানে আমরা যারা কিছু সৃষ্টি করে তাদেরকে দেবতা বলা হয়,
অথবা ঈশ্বর। সে হিসাবে আমরাও ছোটোখাটো ঈশ্বর। ঈশ্বরের পিছনে যিনি থাকেন তিনি হলেন মহেশ্বর, মহেশ্বরের পিছনে যিনি থাকেন তিনি পরমেশ্বর, পরমেশ্বরের পিছনে যিনি থাকেন তিনি হচ্ছেন পরাৎপর ঈশ্বর। আমরা যদি পরাৎপর ঈশ্বরকে ভক্তি করতে পারি গুণাতীতভাবে, তাহলে পরম্পরা হবে, সেটা এখানে বলা হচ্ছে। তবে এই ভাগবতের একটা বিরাট গুণ রয়েছে, যে গুণের কোনো সীমা নাই। কারণ অন্যান্য বিষয়গুলো অপরাধের অপেক্ষা রাখে, ভাগবত কিন্তু অপরাধের অপেক্ষা রাখে। আমি বুঝি আর না বুঝি, জানি আর না জানি, এই ভাগবত আসলে বসে বসছি তাইতে কোটি যজ্ঞের ফল। হরে কৃষ্ণ, এটা ভাগবতের বিশেষ একটা কৃপা। এবং এই যে আমরা যে প্রায় বলি নষ্ট প্রয়াস অভদ্রস্য নিত্যম ভাগবত সেবা, কথাটা আমরা প্রায় বলি। অভদ্রস্য হলেও সর্ব অমঙ্গল। আবার মহাজনরা বলছেন অভদ্রস্য হচ্ছে কর্তৃত্ব অভিমানী ভোগের বাসনা, এগুলো মারাত্মক জিনিস। আমরা সব ছেড়ে দিতে পারি, কর্তৃত্ব অভিমান ছাড়তে পারি না। এটা আমাদের বড় একটা সমস্যা। যতক্ষণ পর্যন্ত কর্তৃত্ব অভিমান না ছাড়তে পারতেছি, ভোগের বাসনা না ছাড়তে পারতেছি, তখন পর্যন্ত কপিলদেবের যে শুদ্ধ ভক্তি সেটা আমাদের ভিতরে আসা খুব কঠিন হয়ে পড়বে। এবং সেটা গুণাতীত স্তরে না গেলে সেটা হয়ও না। আর এই যে পরাৎপর ঈশ্বর মানে কি? সমশ্বরে ঈশ্বর অপ্রকট হবেন অথবা মরে যাবেন, কিন্তু ভগবান তার কোনো জন্ম নাই, মৃত্যুও নাই। এই যে ভাগবত বলছেন ন পিতা ন মাতা ন তৈশ্য ভার্যা ন সুতদেব, তার পুত্র নাই, কন্যা নাই, বাবা নাই, মা নাই, এসব ভাগবত বলেছে। তাহলে আমরা দেখলাম 16,108 জনের আকারা, এরা হচ্ছে শুদ্ধ ভক্ত। লক্ষ কোটির জন্মে তারা ভগবানকে এইভাবে সেবা দিতে চাইছে, তাই এরা পেয়েছে। এটা ভালো করে জানেন। সৎসদ্যানন্দ বিগ্রহ, সদের আরেকটা নাম হলে সন্দিনী। এই সন্দিনী সত্যির এই প্রকাশ হচ্ছে বাবা মা, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর শীত হচ্ছে সম্বিত, আর আনন্দ হচ্ছে আল্লাহ নদিনী। সুতরাং এখানে যাদের আমরা দেখি বাবা মা, ভাই বোন ইত্যাদি, এগুলো হচ্ছে সঞ্জীবী শক্তির প্রকাশ। হরে কৃষ্ণ। আমার প্রভুরা মাঝখানে, দুই প্রভু। হরে কৃষ্ণ। তো এই আমার ভগবান, এক জন্ম নাই, মৃত্যু নাই, পিতা নাই, মাতা নাই, কিছু নাই। এরা যাদের আমরা দেখি সঞ্জীবী শক্তি, আরে ওর জন্ম নাই, মৃত্যুও নাই, এবং ওনাকে সময় নিয়ন্ত্রণ করে। এই জন্য ওনাকে পরাৎপর ঈশ্বর বলা হয়। এক হচ্ছে ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, পরাৎপর ঈশ্বর। আর সেই জন্য বলছে যে সর্বোত্তম পূজা হয় যদি নিষ্ঠার সহিত শ্রবণ করা হয়। শ্রবণ, কীর্তন, মনন, এইভাবে যদি শ্রবণ করা যায় তাহলে সর্বোত্তম হয়। আমি যদি মনোযোগী না হই, ভাগবত আসরে অত্যন্ত অপরাধ হয়ে যাবে। আমাকে শ্রবণ করতে হবে, এমনভাবে শ্রবণ করব সে কথা যেন কীর্তন করতে পারি, এবং সেটা যদি আমি মনে রাখতে পারি। এইভাবে যদি শ্রবণ করা যায় তাহলে ভগবান ধরা দেয়। আর এই ভাগবত কথা সবার জন্যই আছে, সেটাই বলা হলো। এখন এই ভক্তির কথা বলতে গিয়ে আপনার 4 রকমের ভক্তির কথা বলছেন যে জীব ক্রোধী, ভেদদর্শী, হিংসা, দম্ভ, মাৎসর্যের পূর্ণ আমার প্রতি যে ভক্তি করে সে তামসিক ভক্ত। অর্থাৎ যার মধ্যে হিংসা রয়েছে, দম্ভ রয়েছে এবং মাৎসর্য রয়েছে, সেই সমস্ত জীব তামসিক ভক্ত বলেই ভগবান এখানে বলেছেন তার মার কাছে। এই ভক্তিতে যথার্থ বড় লাভ হয় না। এবং তারপরে উনি বললেন রাজসিক ভক্তির কথা। যে ব্যক্তি বিষয়, যশ এবং ঐশ্বর্যের উদ্দেশ্যে ভেদদর্শী হয়ে আমার পূজা করে সেই ভক্তি রাজসিক। এবং যে ভক্ত সকাম কর্মের ফল থেকে মুক্ত হয়ে হওয়ার উদ্দেশ্যে আমার পূজা করে
সে সাত্ত্বিক, এবং যদিও সে তার কর্মফল আমাকে নিবেদন করে, এই ভক্তিগুলো করেও মুক্তি অথবা পরম লাভ হয় না। কারণ গুণের মধ্যে থেকে যে ভক্তি, সেই ভক্তিগুলোকে আমাকে বেঁধে ফেলে। সেজন্য ভগবান কপিলদেব বললেন, তোমাকে গুণাতীত ভক্তির কথা বলেন নাকি। পরমেশ্বর ভগবান দিব্যনাম ও গুণ শ্রবণ করার মাত্রই সকলের হৃদয়ে নিবাসকারী ভগবানের প্রতি আত্মার যে অহেতুকী এবং অবিচ্ছিন্ন আকর্ষণ উদয় হয়, তাহাকেই নির্গুণ ভক্তি বলা হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে এরকম, নির্গুণ স্তর হচ্ছে এই অহেতুকী অপরিহতা, কোনো কারণ নাই, এবং স্বপুংস পরমধন ভক্তির অদক্ষ অহেতুকী অপরিতা জয় আত্মা শুভসতী। যতক্ষণ পর্যন্ত অহেতুকী অপরিতা ভক্তি না করা যাবে, তখন আত্মার পরম শান্তি লাভ হয় না, সেটা এখানে বলা আছে। এবং এখানে কবিতা খুব ভালো করে বললেন যে যখন ওনার মনে যদি এরকম শুদ্ধ ভক্তি করে কেউ, তার মনোভাবটা কী, সেটা আরও সুন্দর করে উনি ব্যাখ্যা করলেন। এখানে ব্যাখ্যা করলেন, মহতাব বহু মানন দীননাম অনুকম্পায়া। যারা শুদ্ধ ভক্তির স্তরের মানুষ, তারা কখনও কেউ অশ্রদ্ধা করে না। যারা বড় তাদেরকে বড় সম্মান দেয়, যারা ছোট তাদের আপন বোধে তার দুঃখে সে কাতর হয়ে ওঠে। আর যারা সমপর্যায় তার সাথে বন্ধু ভাবাপন্ন হয়ে ওঠে, এবং তার সমস্ত ইন্দ্রিয় সংযোগ থাকে। চোখে যা দেখার তাই দেখে, মুখে যা খাওয়ার তাই চায়, পা দিয়ে যেখানে যাওয়ার সেখানে যায়। সুতরাং সেখানে এইভাবে করে। এবং যদি ভিন্ন কিছু হয়, সেরকম যদি দেখা যায় সে শুদ্ধ ভক্ত না, এটা কী করে বোঝা যাবে? তখন বলে যে এইভাবে তুমি বুঝবে, অহম সর্বভূতেষু ভূতত্তা অবস্থিত সদা তমাজ্ঞায় মাম মর্ত কুবিতর্ষ বিড়ম্বনা। বলছে কি, যদি এই শুদ্ধ স্তরের না বোঝা যাবে কি করে, সে সমস্ত জীবের মধ্যে যে আমি আছি এই ভাবটা থাকবে না। সে যখন তো যারে তারে অবজ্ঞা করবে, এবং এইভাবে করে যত সাধন ভজন করবে, সেই সাধন ভজনে আমি কিন্তু সন্তুষ্ট হব না। ভগবান এখানেই বলছে। আমরা মূল শ্লোকের ভিতরে কিছুটা চলে আসছি। এখানে আপনারা দেখছেন এই ছাদটা নিচে রয়েছে অতল, বিতল, সুতল, তলতল, মহাতল, পাতাল, এরকম ইত্যাদি করে 7টা ভুবন রয়েছে, তাই না? এবং উপরে আছে আপনাদের ভুবা স জন তপ মহ, এরকম করে আরও 7টা, তাই না? 14 ভুবন দিয়ে এই ব্রহ্মাণ্ডটা তৈরি। এবং এখানে যে ব্রহ্মাণ্ড, এইগুলো যার তার ইচ্ছা মতো বসতে পারে না, এটা ভগবান নিজেই ওরা স্থাপন করেছেন। এত সময় কালের কথা উনি বলেছেন, কালের ভয়ে আপনার সূর্য কিরণ দেয়, বাতাস বায়ু দেয়, এভাবে বলেছেন। কিন্তু পরবর্তী সময় এই কথাটা বলার কারণ হচ্ছে এরকম, যে আমরা যদি যথার্থ ভক্তিযুক্ত না হই, যথার্থ ভক্ত না হই, তাহলে এই ব্রহ্মাণ্ড থেকে বেরোতে পারবো না। এই জন্যই ভগবান কপিলদেব এই কথাগুলো বলেছেন। মহাজন এরকমই সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ আমরা ক্ষুদ্র দেবতাদের ক্ষুদ্র স্বাধীনতা ছিল না, আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছিল। সেই জন্য আমাদের বলেছে দেবদুর্লভ মানব জনম, নির্দেবতা লম সুলভ সুলভম লভম শুক্লম গুরু কর্ণধরম নবেশতা ইরিতম না তরেশ আত্মহা। কি চমৎকার কথা বলছি। 80 লক্ষ জন্মের পরেই মানব জন্ম পেয়েছি। এই জন্মে এসে যদি ভগবানের সেবায় শুদ্ধভাবে যুক্ত না হই, তাহলে আত্মঘাতী কাজ হবে। এই জন্য দেবর দুর্লভ মানব জন্ম। দেবতার স্বাধীনতা নাই, কিন্তু আমাদের স্বাধীনতা আছে। কিন্তু আমরা স্বাধীনতা পেয়ে কী করলাম? আমরা অপব্যবহার করে ফেলেছি। যেমন ধরুন, আমরা সবাই গোলক বৃন্দাবনে ছিলাম, তাই গোলক বৃন্দাবনে আমাদের সব কিছু সেবায় লাগানো যায়। আপনারা সবাই জানেন, কাম সে ভগবানের সেবায় লাগানো যায়, সৎমান বা মানে ভক্ত সন্তান উৎপাদন করে, অথবা যে কোনো কামনার মাধ্যমে ভগবানের সেবা। ক্রোধও লাগানো যায়, যেমন হনুমান ক্রোধে লাগাই দিয়েছিল, লঙ্কাপুরে ভগবানের সেবা করেছে। লোভও লাগানো যায়, সাধু সঙ্গের লোভ, ভাগবত কথা শ্রবণের লোভ,
মোহ লাগানো যায়। হ্যাঁ, আমি ভগবানের, ভগবান আমার, মদও লাগানো যায় যে আমি আজকে 32 মালা জপছি, আগামী দিন 60 মালা জপব, এ মদও ভালো। কিন্তু মাশ্চর্য কখনো লাগানো যায় না, সবচেয়ে খারাপ জিনিস এটা। এটা নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন প্রেম ভক্তি সন্ধিকার মাধ্যমে। তো ওখানে আমরা মহাজনরা বলেছেন, আমরা যখন গোলকবৃন্দাবনে ছিলাম তখন আপনার আমাদের মধ্যে সব সুপ্ত অবস্থায় মাশ্চর্য ছিল একবার। তা ভগবান, আমরা অনেক সময় ভগবানই তো চিনি না। যারা যোগীরা আছে তাদের যদিও তারা বিশ্বরূপ দেখাতে পারে, যদি কোনো যোগী যারা অষ্টসিদ্ধি, যেমন সৌগরী মুনি, তারপরে আপনার কর্দম মুনি, তারপরে আপনার বিশ্বমিত্র মুনি একটা ব্রহ্মাণ্ড তৈরি করে বলছিল। আর সৌগরী মুনি তো 9 ভাগে ভাগ হয়ে গেলেন, এই সরি কর্দম মুনি, আর উনি হয়ে গেলেন 50 ভাগে। তাই এগুলো যোগীরা পারে। কিন্তু আপনার বিশ্বরূপ যদি আমার কেউ দেখায় যোগীরা, তাদের মধ্যে 4টা জিনিস থাকবে না। একটা হলো বৈজয়ন্তীমালা, শ্রীবৎস চিহ্ন, কৌস্তবমণি, আর পায় 19টা চিহ্ন। এটা কোনো কেউর মধ্যে থাকবে না, যত বড় যোগী হোক না কেন। গোলকবৃন্দাবনে আমরা যখন ছিলাম, আপনারা তো ভালো করেই জানেন, আমাদের খরপুরুষ বলা হয়, যেহেতু আমাদের দেহটা ছেড়ে চলে যেতে হবে। আর যদি সেখানে যাই তখন আমরা অক্ষর পুরুষ হয়ে যাব। অক্ষরের উত্তম, তাই ওনাকে পুরুষোত্তম বলা হয়। ভগবান অক্ষরের উত্তম। কারণ কেন উত্তম? আমরাও চিন্ময় হব গোলকবৃন্দাবনে যেতে যদি পারি, বা বৈকুণ্ঠ ধামে। কিন্তু আমাদের মধ্যে পার্থক্য থাকবে, আমাদের বৈজয়ন্তী মালা থাকবে না, শিবস্ব চিহ্ন থাকবে না, পুস্তকমণি থাকবে না, পায়ে 19টা চিহ্ন থাকবে না। এগুলি ভগবানের শুধু, আর কেউ থাকবে না। সুতরাং এখানে দেখেন গীতায় বলছে সমস্ত শাস্ত্রী ভক্তরাম যজ্ঞ তপস্যাম সর্বলোকম হয় শ্রম। আমি ভোক্তা, আমি কর্তা। ভোগস্যুত পোশাকতাং তয়সাম ব্যবস্থিত বুদ্ধি সমধৌন বিধয়েতে। যতক্ষণ বুঝে ভোগের মধ্যে আসো তখন একনিষ্ঠতা লাভ করবে না ভক্তিতে। ভক্তি, ভোগ তো কত রকমই আছে। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তাতে আমি ভোগে লিপ্ত থাকলাম। সবচেয়ে বড় ভোগ হয় মানসিক ভোগ। মন বুদ্ধি অহংকার চিত্ত সবকে শান্ত করা যায়, কিন্তু সে চিত্তকে শান্ত করা যায় না। এই চিত্তটা এত ভয়ঙ্কর, এটা কেবল নিধনেই করা যায় না। মানে বাসনা, একটা বাসনা শেষ হতে না হতেই আর একটা বাসনায় হাজির হয়। এটা পুরো ভয়ঙ্কর বস্তু। এটা গোলকবৃন্দাবন বৈকুণ্ঠ পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। সমস্যা সেখানে। আর আর ওখানে আমার ইচ্ছা করলে আর থাকতে পারি, কিন্তু যখন আমার ইচ্ছা ভোগের বাসনা জন্মে, কর্তৃত্বের বাসনা জন্মে, তখন ভগবান ছুরি ফেলাই দেয়। ভগবান চায় না এই তার গোলক থেকে বা বৈকুণ্ঠ থেকে কেউ ফিরে আসুক। কিন্তু আমরা যখন এই বাসনায় একেবারে শেষ পর্যায়ে চলে যাই, তখন ভগবান ছুড়ে ফেলায়। তার 8 প্রকারের মায়া আছে, তো প্রক্ষেপিতা মায়া আছে একটা, আবরণিকা মায়া, এটা 2 হলো মেইন, প্রক্ষেপ করে দেয় আমাদের। আর এই জন্যই ভাগবত বলছে যে আমরা আমাদের এই যে পদম পদম যদ বিপদম, প্রতি পদে পদে আমার বিপদ, দুঃখলম অশ্বশতম। আমরা যখন ওই গোলক বৃন্দাবনে বসে ভগবানের মাশ্চর্যপূর্ণ হয়ে পড়লাম। ভগবান অনন্ত গুটির সেবা নিচ্ছিলেন, কিন্তু আমাদের একজনও ছিল না পাশে। সেই কারণে আমরা কি হয়ে গেল, আমাদের মধ্যে মাশ্চর্য হলো যে ভগবান কেন এতক্ষণে সেবা পাবে। আমাদের সমস্যা ভক্তি জীবনে এটাই বড়। ভুলোকের উপরে মাশ্চর্য করা যাবে না। দেখা গেলো একসাথে আমরা ভক্তি জীবনে আসছি, একজনে মহারাজ হয়ে গেছে, অথবা একজনে এক জায়গায় বসাইয়া তাকে ফুলের মালা দিয়া সবাই সম্মান করছে, কিন্তু আমাকে বসতেই পারে না। এটা আমার কর্মফল। আমি স্কুলে ভর্তি হয়েছিলাম ঠিকই, ভালো লেখাপড়াই করি না, একই ক্লাসের ছাত্র, তাই না? শিক্ষক গোল্ডেন পায়, কেউ ফেল পারে না। এরকম দীক্ষা নিলে কি সব হয়ে যাবে? দীক্ষা তো একটা ভর্তি হওয়া মাত্র, তাই না? এই জন্য অন্যের সুখ দেখে, অন্যের ভালো দেখে কখনো জ্বলা যাবে না। যদি জ্বলি সেটা হলো মাশ্চর্য। এই মাশ্চর্য দোষটা হলো ভয়ঙ্কর দোষ। এই দোষের জন্যই আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যায়, তাই না? আমার চেয়েও বড় হলে কেন, আমি ওর চেয়ে বড় হব, ও আমার থেকে ভালো থাকে কেন, আমি ওর ভালো থাকতে দেবো না, এরকম না করবো। এই সমস্যা আমাদের বড় সমস্যা। এই সমস্যা যতক্ষণ পর্যন্ত আমরা তিরোহিত না করতে পারবো, এই কপিল দেব যে শিক্ষা দিলেন মাকে, সেই শিক্ষা আমাদের জন্য। মা দেবতী বুঝতেন না এমন না, শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্যই ঘটনা ঘটাই দিলেন, তাই না? তাই ঘটনা হচ্ছে কি, যেমন তখন মনে কি আমরাও চিন্ময় আর ভগবানও চিন্ময়, সেই অনন্ত কোটি গোপী দিয়া সেবা নিচ্ছে, আর আমাদের একজনও নাই। কি সহ্য করা যায় এখন? এটা কিন্তু হয়।
আপনি বন্ধু লয়ে যাই দেখেন না, বন্ধু 3 জনের সাথে কথা বলে আপনার কাছে একজনও নাই, আপনার কিন্তু সহ্য হবে না প্রভু, বুঝলেন? সিরিয়াস জিনিস কিন্তু। তো এখন ঘটনা হচ্ছে, তা বলে ঠিক আছে, তাহলে এখন কি করা যায়? এখন কি করা যায় যে তাহলে আমরা একটু মালিক হবো, একটু কর্তা হবো। ওখানে চিন্তামণি ছিল, চিন্তা করার সাথে সব পাইতাম। কল্প বৃক্ষ ছিল, তাতে হয় না। ভোগবতী জীব যাদের বাসনার মৃত্যু না ঘটায়, হ্যাঁ, তাদের কিন্তু কিছুতেই হতে চায় না, বোঝা যায় না? ঘির মধ্যে যে ইসের মতো আগুন ঢালার মতো না, আগুনের মধ্যে ঘি ঢালার মতো, আগুনের মধ্যে যত ঘি দেবে জ্বলতেই থাকে। কামনা কি কখনো পূরণ হয়? আর এই কামনার ইন্ধন যোগালে বাসনা, এই বাসনারই মৃত্যু ঘটাতে, এই জন্য সড়ক গোস্বামী বাসনার মৃত্যু ঘটাইছে। আমার প্রবোধ বাসনার মৃত্যু, আমার গুরু মহারাজ স্বয়ং জীবন্ত জ্বলন্ত ভাগবত ব্যক্তি ভগবত, উনি সমস্ত বাসনার মৃত্যু ঘটাইছেন। ওনার চরণে হাজার হাজার লক্ষ কোটি ধন্যবাদ জানাই। ওরকম মহা আচার্য হবে না, হতে পারে না, ভাবনারও অতীত আমার গুরু মহারাজ। তো যাই হোক, এরা বাসনার মৃত্যু ঘটাইছে, বুঝলেন? বাসনার মৃত্যু ঘটাইলে আর জঞ্জাল হয় না। যখন এই বাসনা থাকে তখন সবসময় জঞ্জাল, ঘরে জঞ্জাল, বাইরের জঞ্জাল, মন্দিরের জঞ্জাল, জঞ্জাল ছাড়া আর কোনো কিছু নাই। শুধু এই একটাই কারণ, এই বাসনা, বাসনার মৃত্যু হতে চায় না। তো বলছে ঠিক আছে, আমরা বিক্ষোভ পেয়েছি পাইলাম, অথবা চিন্তামণি পাইলাম, এতে ব্যাপার কিছু না। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের তো ওরকম সেবা কেউ দেয় না। তো ভগবান, ও তোরা মালিক হতে চাস, তোরা কর্তা হতে চাস, তোরা ভক্তা হতে চাস, ঠিক আছে। তখন ভগবান কি করলেন, আমাদের এখানে সুরে ফেলাই দিলেন, তাই না? এবং আমরাও তখন ভাবছিলাম যে না, ভালোই তো ছিলাম, কোথা থেকে কোথায় এসে পড়লাম। সবাই কিন্তু যাওয়ার চেষ্টা করছিলাম, ভগবান প্রকৃতি মায়া বলে ছেড়ে দিয়েছে এখানে। আর ভগবানের সর্বনাশ, দুষ্টুরা বারবার জ্বালায়, আবার আসতে চাচ্ছে, আবার আসলে এসে বেশি জ্বালাবে, তাই না? সুতরাং ওদেরকে এমন ভাব দেবো, ওরা আর আসতে চাবে না। ওরা আবরিতা মায়া দিয়ে আমাদের ঢেকে দিল, আন্ডারস্ট্যান্ড? এখানে ভিখারি থেকে সম্রাট পর্যন্ত আমরা কিন্তু কেউ মরতে চাই না, এবং এখানে যেতেও চাই না। না মরলে ওখানে যাবো কী করে ভাই? হ্যাঁ, আপনি যদি বলেন, এখানে যারা আছেন, যদি সবাইকে জিজ্ঞেস করায় যে এখনই গোলকবিন্দমের ইয়ে আসছে, মানে প্লেন আসছে, কেউ যেতে চাবে না, বলবে কি আগামী দিন আমার মেয়ের জন্মদিবস, আর 3 দিন পর আমার ছোটো মেয়ে বড় মেয়ের বিয়ে দেবো, তাই না? ছেলেটারে বিশেষ করে চান্স পেয়েছে, আর একটু ভর্তি দেখবো, ইত্যাদি ইত্যাদি। এই বাসনাগুলো আছে না প্রভু? আমরা কি যেতে চাবো? যদি বলি এখনই উঠেন দি গোলক বৃন্দাবনের মেয়ে আসছে, হ্যাঁ জানা আসছে, আমরা কি উঠতে চাবো নাকি? তখনই তো না না না, ওই বাসনা পূরণ করার জন্য আমরা বসে থাকবো। তো এই বাসনা অত্যন্ত ভয়ঙ্কর বাসনা। বাসনার মৃত্যু না ঘটলে আমাদের কিন্তু রেহাই নেই, উদ্ধার নেই, তাই না? যেন একটু ভাগবতে আছে, আবার অন্যান্য গ্রন্থগুলোতে বিস্তৃত বর্ণনা দিয়েছে যে ইন্দ্র তো, আর বাসনা এমন একটা খারাপ জিনিস, মানে বিষয়টা থাকলেই বাসনা জাগে। সাধু চন্না দ্রব্য ঘটায়, তাই না? অনেক সময় অনেক সাধু মানুষও অনেক দুর্ঘটনা ঘটাই ফেলে, এটা কিন্তু ওই সাধুর দোষটা, দ্রব্যের দোষ। এই দ্রব্যের থেকে দূরে থাকতে, আগুনের কাছে ঘি না, কি পাবো, ঘিটা ওই মাখনটা একটু দূরে রাখতে হবে, তাই না? যাতে ওই ঘিটা না ধরে, এরকম সাধু চন্ন দ্রব্য ঘটায়। ইন্দ্রকে বোঝে না এমন নয়, জানে সব, সব জানে ইন্দ্র, কোনটা না জানে? স্মৃতি শ্রুতি পুরাণ পঞ্চরত্ন সবাই জানে, বেদ বেদান্ত সঙ্গীত উপনিষদ যে আছে সবাই ইন্দ্র জানে। কিন্তু ওই অপ্সরা কিন্নরা, ওরা অপ্সরাগুলো আছে তো, মানে উর্বশী তিলোত্তমা, তাই না? ওই পাল্লায় পরে ও কিন্তু ভোগের মধ্যে দিয়া ভোগে উন্মত্ত হয়ে ওঠে। আর একদিন ওই শিষ্যকে বাড়ি গেছে বৃহস্পতি, বুঝলেন, যাই দিয়ে ওকে ভোগে উন্মত্ত। শুনুন, এখানে ভাগবতের উপর কোনো গেলাম, আমার ভাগবতের ভিতরে ঢুকলে আমি দিশার হয়ে যাই। ভাগবত বলছে মদ ভক্তা পূজা অধিকার সর্বভূতসী মতমতি, এই জগতের দ্বিতীয় বস্তু ভেব না, সব আমারই প্রকাশ। আর সবচেয়ে বেশি সম্মান করবে আমার চেয়ে আমার ভক্তকে। মোর ভক্তি নাহি পূজা আমায় পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর কৃপাপাত্র। যে আমারে পূজা দেয় কিন্তু আমার ভক্তের পূজা দেয় না, সে দাম্ভিক, তার পূজা আমি গ্রহণ করি না। কি চমৎকার জিনিস! আর যারা সৎ গুরু হয় তারা কত বড় ভক্ত, শেষ পর্যায়ে ভক্ত না হলে তো সদ্গুরু হতে পারে না, তাই না? শুক্রাচার্য, তারপরে বৃহস্পতি, এরাও ভালো গুরু, প্রশ্নই ওঠে না। গুরুদেব গেছে, তাদের পাদ্য আজ্ঞা দেওয়ার কথা ছিল, তাই না? ভোগে উন্মত্ত, ভোগের সাথে পোশাক ব্যবস্থিত বুদ্ধি সমধৌন বিধয়তে, ভোগের মধ্যে থাকলে তো আর চেতনা কলুষিত থাকবে, মুখে থাকবে। গুরুদেবের বসতেই বললো না, চলে গেল অনেক সময় ভোগের মধ্যে, বুঝলেন? এবং শেষে তো গুরুদেব অভিশাপ দিলেন যে তুই তো শুকরের মতো ব্যবহার করলি, তাই না?
ভোগে উন্মত্ত হইয়া গুরু ভুলে গেলি। আমরা তো যাই ভোগে উন্মত্ত হইয়া গুরু বৈষ্ণব কতটুকু মনে রাখি, ভাগবত গীতা, তাই না? ভোগে ধরলে ভাগবত গীতা আর কিছুই মনে থাকে না। আচ্ছা, একটা কত নিয়ম আমরা ভঙ্গ করে ফেলি, তাই না? ভোগে যখন পায়, দ্রব্য যখন আমরা ধরে, তাই না? এই জন্য তো বলে তুই সুকার হয়ে যা। যেহেতু ইন্দ্রকে সুকারের ওই দিল, তা অভিশাপ দিয়েছে, দেওয়ার পরে আপনার কি হলো, আপনার সে তো সুকার হয়ে এখানে এসছে। জানেন পরিস্থিতি পরিবেশ অন্যরকম। তো আমরা এই যে 8 প্রকারের মায়া, একটা হচ্ছে আবরিত মায়া। এই জন্য আমরা কিন্তু সাধু হতে পারি না। আমরা একটু ভাবি কি যে যে অবস্থায় আছি খুব ভালো আছি, আমি বিশেষ ক্যাডার, চাকরি করি, আবার ব্যবসা আছে, তাই না? কিনে আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ভালোই তো আছে, তাই না? এরকম ভাবি। কিন্তু মৃত্যু এসে সব কিছু নিয়ে কিনে নিয়ে যাবে, কোথায় যাবো না আমরা তখন? এবং দেখেন ভাগবত কি চমৎকার কথা বলছে, অর্থ ইন্দ্রিয় অর্থ সর্বার্থ অপরের নাম ভ্রংশতি জ্ঞান বিজ্ঞান যা অবস্থিত মুখ্যতাম। তুমি 14টা ইন্দ্রিয় যদি ভোগের মধ্যে থাকো, মরার পর তোমার গাছ বা পাথর বানাই দেবে, কি লাভ হইল? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে মরার পর যদি কাটার পাথর হইতে হয়। অথচ আমরা এটা বুঝি না কেন? আবরণ মাওয়ার জন্য বুঝি না, আবরণ করে দিয়েছি। আমরা তো গোলক বৃন্দাবন যেতে চাচ্ছিলাম, কিন্তু আমরা এমনভাবে আবরণ করছি, ভাবছি এখানে ভালোই আছি, তাই না? ইন্দ্র যখন শুকর হয়ে গেল, বুঝলেন, হাজার হাজার শুকরি, হাজার হাজার বাচ্চা, তাই না? ব্রহ্মা বলছে কি, তুমি করলা কি? এই বৃহস্পতি, তুমি যে এই যে অভিশাপ দিলা, অভিশাপ দিয়ে তুমি করলা কি? তো তোমার সর্বনাশ করে ফেলছো। কারণ এই যে এখন এই যে তোমার এই স্বর্গ চালাবে কি? আপনি যাও নিয়ে আস। বললে না, আমি পারবো না। গেলে পারলে আপনি যান, নিয়ে আসি। গেছে ব্রহ্মা, তাহলে ইন্দ্র তুমি এখানে কি করছো? চলো স্বর্গে চলো। এখন দেখেন মায়ার কি প্রভাব। দই ব্যবসা গুরুময়ী মমা ব্রতা আমাদের প্রবোধান্তে মায়া বেতম তরম যদি কী প্রভাব মায়ার। ইন্দ্র বলতেছে কি যে এই কোথায় যাব, মায়া ঢেকে ফেলছে। যে বলছে যে আমি কোথায় যাব? আচ্ছা, স্বর্গে কি পায়খানা আছে? খাবো নাকি? মানে শুকর কি খায়? আচ্ছা, স্বর্গে কি মাটি আছে, মানে কাদা শোভানি কোন জায়গা? স্বর্গে কি শুকুরে আছে, রমন সুখ পাবনি কোথায়? বা বুঝেন কি, আমরা যারা জড়জগতে এই মায়ায় ডুবে আছি, আমাদের ভাবটা এরকম, বুঝলেন? আমরা ভাবি কি বড় সুখে আছি, বুঝলেন? আসলে সুখে প্রথম প্রথম জজ মানে কেউ সুখী নাই, তিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জড়াবিতে জ্বলছি, একটা লোকের সুখের মধ্যে নাই। অথচ আমরা এই অসুখী সুখ ভাবছি, অমৃতটা কি বিষ ভাবছি। গীতেও বলছে যদাগ্র অমৃতবাম পরিণামে বিষবীয়, যা অমৃত তা বিষের মতো লাগে, আর যা বিষ তা লাগছে অমৃতের মতো। কি দেখছেন অবস্থাটা কি? এটা মায়া, আবৃত্তি মায়া এটাই করতেছে। তা যাই হোক, এখন কারণ হচ্ছে কি জানেন, জয় জগন্নাথ। এই যে মায়ার জগৎ 14 ভুবন, গুণজট জগতেই 14 ভুবন মায়ার জগৎ। যেখানে তিতাব জ্বালা আছে, যেখানে জন্ম আছে, যেখানে মৃত্যু আছে, সেখানেই মায়া আছে। আর সেই মায়া 14টা ভুবন, এই 14 ভুবনেই মায়ার জগৎ। এবং মৃত্যু আসবে যেখানে, জন্ম যেখানে হবে সেটাই মায়া। আর ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। এবং দেখেন এখানে ভাগবত সুন্দরভাবে বলছে, নির্গম অপিহিয় ভগবান প্রকৃতি পায়া সময়া গুণবেশ্য বাধ্যকৃতগতা। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। ভগবান কখনো ভক্তকে কৃপা করার জন্য আবির্ভূত হয়। কিন্তু আমাদের মৃত্যু আছে, জন্ম আছে। 14 ভুবনে ব্রহ্মারও মৃত্যু আছে। ব্রহ্মার একদিনে কত বছর জানি? 432 কোটি বছরে ব্রহ্মার একদিন। কত বছর হয়েছে তার? 50 বছরে কিছু বেশি। বোম্বাই চলে যাবে, তাই না? আমার সবারই যেতে হবে। এই দেবতারা কোথাও বলছে 1 কোটি, আবার কোথাও একটু বেশি বলছে 1 কোটি বছর পর দেবতারা আবার চলে আসবে। ওই 1 কোটির মধ্যে মরে না, তাই অমর বলে, তাই না? সবাই মরণ হবে, তাই না? তো যাই হোক, এখন আচ্ছা, যে আমাদের ঘটনাটা কি, এই 14টা ভুবন না, এই 14 ভুবনে এমন একটা কায়দা যাতে আমরা এই টপকাই না যাই। এই জন্য কোথায় আছে 7টা, কোথায় আছে 8টা। হ্যাঁ, প্রথম দিয়েছে মাটি দিয়ে বেড়া, তারপর দিয়েছে আপনার বেড়া, আপনার জল দিয়ে বেড়া দিয়েছে। প্রথম বেড়ার থেকে 10 গুণ দ্বিতীয় বেড়া, ডাবল, এই 10 গুণ। জলের পরে দিচ্ছে আগুন দিয়ে বেড়া, যাতে আমরা লাভ দিয়ে ওদিক দিয়ে না করি, বুঝলেন? আবার 10 গুণ বড় ওখান থেকে। আবার তারপর দিয়েছে বাতাস দিয়ে বেড়া, 10 গুণ। তারপর দিয়েছে আপনার আপনার আকাশ দিয়ে বেড়া, আবার ওটা হচ্ছে 10 গুণ। এইভাবে শ্লোকটা যা বলছে, তাই না? এবং শেষ পর্যন্ত কি করছে, আবার এই যে একটা হচ্ছে আপনার অহংকার, তাদেরকে একটা বেড়া দিচ্ছে। আবার আছে আপনার মহাতত্ত্ব, তাদের একটা বেড়া দিয়েছে, বুঝলেন? আবার কোথাও ভাগবতে দেখা যায় 8টা বেড়ার কথা। একটা আছে প্রসন্ন বেড়া, ওটা দেখা যায় কিন্তু ওটা দেখা যায় না, সেটা সেজন্য কোথাও বলা আছে 8টা, কোথাও 7টা বলা হয়েছে।
তো আমাদের এই শ্লোকটিতে এই বিষয়টাই বলা হয়েছে। আর এই যে যত 14 ভুবন আর এই বেড়া সব কিছু ভগবানের দ্বারাই নির্ধারিত। ইচ্ছা খুশি মতো কেউ বেড়া সরাতে পারবে না, কমাতে পারবে না। আর ইচ্ছা খুশি মতো তুমি ইচ্ছা করলে এক ব্রহ্মাণ্ড থেকে আরও এক গ্রহ থেকে আরেক গ্রহ তুমি যাওয়ার কোনো সুযোগ নাই, ভগবানের যদি অনুমোদন না হয়। এখানে সেই কথাই ভাগবতার শ্লোকটায় বলা হয়েছে। তো আমার ম্যানেজমেন্ট প্রভু বলছে 5 মিনিট আগে শেষ করতে, কৃপা করে আপনারা একটু বলুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই। বস্তুত আমি এই স্বামীবাগ মন্দিরে আমার খুব ভালো লাগে, অনেক ভক্তের আগমন হয়, তো ভক্তের পদধূলি আমার আকাঙ্ক্ষা করি। যত কিছু করি আমরা কেউ টিকে থাকতে পারবো না যদি ভক্তের সান্নিধ্যে না থাকি। আমরা তো চারা গাছে যদি বেড়া না দিয়ে রাখি তাহলে কি ছাগলে গরুতে খেয়ে ফেলবে না? ভক্তি আমাদের মধ্যে একটু একটু আছে, এটা যদি ভক্তের সঙ্গে ভগবানের কথা না হয় তাহলে মায়ায়, অহংকারে, অভিমানে, কাম ক্রোধ, লোভে খেয়ে ফেলবে। এই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমত সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তো যাই হোক, আমি তো পতিত জীব, এই যা কিছু বললাম এর মধ্যে যদি কিছু কেউ বলা থাকে আপনারা কৃপা করে বলুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, রাইট।